الدعوة إلى الله هي الدعوة إلى الإيمان به وبما جاءت به رسله عليهم الصلاة والسلام আল্লাহর পথে আহ্বান করা, আল্লাহর দিকে দাওয়াত দেওয়া মানে হলো আল্লাহর বিশ্বাসের দিকে দাওয়াত দেওয়া, আল্লাহর রসুলগণ যা নিয়ে এসেছেন এই দিকে আহ্বান করা। এটা হলো দাওয়াতের পারিভাষিক অর্থ। শায়েখ খিজির রহমতুল্লাহি আলাইহি বলেন, চার জিনিসের নাম দাওয়াত: হাসসুন নাসি আলাল খাইরি ওয়াল হুদা ওয়াল আমরি বিল মা'রুফি ওয়ান নাহyi আনিল মুনকার। মানুষকে কল্যাণের ব্যাপারে উৎসাহিত করা, হেদায়েতের প্রতি উৎসাহিত করা, উদ্বুদ্ধ করা, সৎ কাজের আদেশের প্রতি উদ্বুদ্ধ করা, অসৎ কাজের নিষেধের প্রতি উদ্বুদ্ধ করার নাম হলো দাওয়াত। এইগুলো এক নম্বর আলোচনা, দাওয়াতের আবিধানিক পারিভাষিক অর্থ। দুই নম্বর আলোচনা, দাওয়াতের বিষয়বস্তু। দাওয়াতের বিষয়বস্তু হলো পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম। পুরা ইসলামটাই দাওয়াতের বিষয়বস্তু। সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম। তাফসিরে জালালাইনে আসছে, ইন্নাদ-দীনা মানে হলো ইন্নাদ-দীনাল মারদিয়্যা ইনদাল্লাহি হুয়াল ইসলাম। আল্লাহর কাছে পছন্দনীয় মনোনীত ধর্ম হলো ইসলাম। সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে কামনা করবে, ফালাই ইউকবালা মিন, এটা তার থেকে গ্রহণ করা হবে না। তাহলে দাওয়াতের বিষয়বস্তু পুরা ইসলাম, পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম দাওয়াতের বিষয়বস্তু। 3 নাম্বার, দাওয়াতের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। সূরা আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু বিশ্বজগতের রব আল্লাহর জন্য। আমার জীবনে আমি যা করব সব কার জন্য? তো দাওয়াত দিব কার জন্য? তাহলে দাওয়াত মানে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, এটা উদ্দেশ্য দাওয়াতের। নাসাইর হাদিস 3140 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا। আল্লাহ তাআলা ততক্ষণ বান্দার আমল কবুল করেন না, যতক্ষণ এই আমল ইখলাসের সাথে না হবে ততক্ষণ এই আমল আল্লাহ কবুল করেন না। তাহলে দাওয়াতের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। 4 নাম্বার আলোচনা, দাওয়াতের গুরুত্ব। দাওয়াতের গুরুত্ব বোঝার জন্য এতটুকুই যথেষ্ট, আল্লাহ নিজেই দাওয়াত দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ শান্তির ঘরের দিকে আহ্বান করেন।
দারুস সালামের দিকে আল্লাহ দাওয়াত দেন, শান্তির ঘরের দিকে আল্লাহ দাওয়াত দেন, শান্তির বাড়ির দিকে আল্লাহ দাওয়াত দেন। অন্য আয়াতে আছে ওয়াল্লাহু ইয়াদউ ইলাল, ভাই আওয়াজ আগেরটাই ঠিক আছে, বাড়ায়েন না, কই মাইক ম্যান আওয়াজ বাড়ায়েন না। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাহ, আল্লাহ জান্নাতের দিকে আহ্বান করেন, ক্ষমার দিকে আহ্বান করেন, ক্ষমার দিকে ডাকেন। আল্লাহ ডাকেন জান্নাতের দিকে, আল্লাহ ডাকেন ক্ষমার দিকে। তাহলে আল্লাহ দাওয়াত দেন। আল্লাহ তাআলা সূরা নিসার 136 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাব, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো, বিশ্বাস স্থাপন করো আল্লাহর প্রতি, ওয়া রাসূলিহি রাসূলের প্রতি, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওই কোরআনের প্রতি যেই কোরআন আল্লাহ রাসূলের উপর নাজিল করেছেন, ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাব এবং ওই কিতাবের প্রতি যে কিতাব কোরআনের পূর্বে আল্লাহ নাজিল করেছেন। তোমরা ঈমান আনো, বিশ্বাস পাকাপোক্ত করো, মজবুত করো ঈমানকে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, কোরআনের প্রতি, কোরআনের পূর্বে যে কিতাব আছে এগুলোর প্রতি। এরপরে আল্লাহ বলেন, وَمَن يَكْفُرْ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا। যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে, রসুলকে অস্বীকার করে, ফেরেশতাদেরকে অস্বীকার করে, আল্লাহর কিতাবগুলা অস্বীকার করবে, আল্লাহ রসুলদেরকে অস্বীকার করবে, আখেরাতকে অস্বীকার করবে, তারা স্পষ্ট পথভ্রষ্ট হবে, তারা দূরবর্তী গুমরাহির মধ্যে লিপ্ত হবে। মানে হলো এমন গুমরাহ হবে যে গুমরাহি থেকে ফিরে আসা কঠিন হয়ে যাবে, অসম্ভব হয়ে পড়বে। আল্লাহ আমাদেরকে গুমরাহি থেকে হেফাজত করেন। তাহলে দাওয়াত দেয় কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দাওয়াত দিয়েছেন, আল্লাহ নবীকে দাওয়াত দিতে বলছেন। সূরা মাঈদা 67 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রাসূল আপনি তাবলীগ করেন, আপনি প্রচার করেন, যা আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে তা আপনি প্রচার করেন, তাবলীগ করেন। নবীজিকেও আল্লাহ দাওয়াত দিতে বললেন। নবীজি গোপনে দাওয়াত দেওয়া শুরু করলেন। দাওয়াত দেওয়ার পর সূরা শুআরা 214 নম্বর আয়াত আল্লাহ যখন নাজিল করে প্রকাশ্যে দাওয়াতের কথা বললেন, আল্লাহ বলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটাত্মীয়দেরকে ভয় দেখান, সতর্ক করেন। সহিহ বুখারীর বর্ণনা 4770 নম্বর হাদিস, সূরাতুশ শুআরার 214 নম্বর আয়াত আল্লাহ যখন নাজিল করে প্রকাশ্যে দাওয়াত দিতে বললেন, সাঈদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের উপর উঠলেন। পাহাড়ের উপর উঠার পর ফাজাআলা ইউনাদি, ডাকতে লাগলেন, ইয়া বানি ফিহরিন ইয়া বানি আদি, ও বনু ফিহির, ও বনু আদি, বনু ফিহির বনু আদি, তাদেরকে ডাকতে লাগলেন। তো বনু ফিহির আর বনু আদি তাদের নাম ধরে ধরে ডাকতে লাগলেন। লিবুতুনি কুরাইশ, কুরাইশের বিভিন্ন এলাকার নাম ধরে ধরে ডাকতে লাগলেন।